দেবপুরে পুকুর ভরাটের অভিযোগ, আবর্জনা ফেলে পুকুর ভরাটের অভিযোগ। পুকুর ভরাট এবার রুখে দিলেন স্থানীয়রা। এতদিন স্থানীয়রা কথা বলতে পারতেন না, এতদিন স্থানীয়রা সাহস পেতেন না। এখন কলকাতা পুরসভার 142 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের চেষ্টা রুখে দেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় হরিদেবপুর থানার পুলিশ যায়। পুকুর ভরাটের অভিযোগ যদিও অস্বীকার জমি মালিকের, নথি অনুযায়ী এই জমি জলাভূমি নয়, দাবি জমি মালিকের। আমার 45 বছর বয়স, আমার জন্ম এখানে। এই জায়গাটা তখন কি ছিল? তখন এখানে ছোটবেলায় সব স্নান টান করতাম আমরা। কত বড় ছিল জায়গাটা? এটা মোটামুটি এতটাই ছিল, একটু বড় ছিল, একটু ছোট হয়ে গেছে এখন। পাড় গুলো বাদি একটু ছোট হয়ে গেছে, কিন্তু এটা দীর্ঘদিন কি হয়েছে, ব্যবহার না হওয়ার ফলে এটা নোংরা ঘাস আগাছা জন্মিয়ে এখন মনে হচ্ছে যেমনি এটাকে মানে মনে হচ্ছে, কিন্তু এটা তো মাঠ মানে পুকুর ছিল। দেখুন, ওনার যদি ডকুমেন্ট থাকে আর প্রশাসন যদি পারমিশন দেয় এটা ভরাট করার, আমরা বাধা দেব না। প্রথমত আমার এই জমিটা ভরা জমি, ডোবা জমি না। এটা হচ্ছে কোনো অবৈধ কাজও আমি করছি না। আমার এটা শালি জমি, আমার এটার রেকর্ড আছে, আমার পেপার আছে, এবং আমার এখানে হচ্ছে মিউটেশনও আছে। স্থায়ী বাসস্থান করার জন্য আমি এটার উপর কাজ করছি। এবার এইখানে পাড়ার লোক বলছে না আমাদের এখানে হচ্ছে পুকুর আছে। এবার যদি এটা পুকুর থাকে তাহলে আমাদের পাশের যারা আছে তারাও তো ওই একই প্লটের মালিকের থেকেই কেনা, তাদেরকেও জিজ্ঞাসা করো এটা পুকুর ছিল। আর যদি পুকুর থাকে তাদের একটা ডকুমেন্ট তো থাকবেই, ডকুমেন্টের বেসিসে তো কথা হবে। আমার কাছে যেই ডকুমেন্ট আছে, আমার কাছে এটা শালি জমি আছে, এবং আমি সেই কেনা জমিটার আমি নিজের জমিতে যদি নিজেই হচ্ছে বসবাসের জন্য যদি সেটা আমি করতে চাই, সেটাই তো অবজেকশন হওয়া উচিত না। কলকাতা পুরসভার 142 নম্বর ওয়ার্ডে একটি জলাজমি ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা। যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেইখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি, যে জায়গায় এই জলাজমি ছিল সেই জায়গাটা তারা ছোটবেলা থেকে দেখে আসছেন, এবং এই জায়গায় দীর্ঘদিন এই পুকুর এখানে এইভাবেই ছিল, তেমনটাই তাদের দাবি। এবং সময়ের সাথে সাথে যখন এই জলাজমি ব্যবহার সেই অর্থে হয়নি, তখন গোটা জায়গাটা এই রকম আগাছায় ভরে গেছে, এবং তারপরেই কোনো রকমভাবে এই জমি ভরাট করে এই জমিকে বাস্তু জমিতে রূপান্তর করার চেষ্টা চলছে। জমির চরিত্র বদলের এই বেআইনি চেষ্টা এখানকার স্থানীয় বাসিন্দারা তারা আটকানোর চেষ্টা করছিলেন। যিনি এই জমির মালিক তিনি বলছেন এই অভিযোগ সর্বৈবভাবে মিথ্যে, এবং এই জায়গা আদতে শালি জমি বা বাস্তু জমি হিসেবেই তার কাগজপত্র যা রয়েছে তাতে প্রমাণিত, এবং সেই বিষয় নিয়েই পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে আপাতত এই গোটা প্রক্রিয়া আটকালেও স্থানীয়দের দাবি দীর্ঘ সময় ধরে এই জায়গায় এই ধরনের বেআইনি কাজকর্ম চলে এসেছে, যার ফলস্বরূপ প্রচুর জলাজমি এই অঞ্চলে ভরাট হয়েছে। যাতে আর এই ধরনের বেআইনি কাজ না হয় সেই দাবি তারা জানাচ্ছেন। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।